আসসালামু আলাইকুম। শুরুতে একটা খুব কঠিন সত্যি কথা বলি ভাই। প্রবাসে একটানা ৫-৫টা বছর মাথার ঘাম পায়ে ফেলে হাড়ভাঙা খাটুনি খাটলেন, দেশে পরিবারের কাছে লাখ লাখ টাকা পাঠালেন, কিন্তু দিন শেষে নিজের ব্যাংক ব্যালেন্স চেক করে দেখলেন একদম জিরো, কিচ্ছু নেই। কেমন লাগে তখন? বুকে হাত দিয়ে বলুন তো, এই নির্মম বাস্তবতাটা আমাদের অনেক প্রবাসী ভাইয়ের জীবনের একদম রিয়েল স্টোরি না? প্রতিদিন ভোরে অ্যালার্ম শুনে ওঠা, মরুভূমির সেই কাঠফাটা রোদ, কলিজা শুকিয়ে যাওয়া গরমে অমানসিক পরিশ্রম, পরিবার ছেড়ে হাজার মাইল দূরে পড়ে থাকার কষ্ট, সব সব যেন এক নিমিষে অর্থহীন মনে হয় যখন দেখেন এত ত্যাগের পর নিজের জন্য সঞ্চয় বলতে ওই বিশাল একটা শূন্য। ভাই, এই শূন্যটা শুধু একটা নাম্বার না, এটা একজন প্রবাসীর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর নীরব কান্না। কিন্তু শোনেন, এই হতাশার গর্ত থেকে বেরিয়ে আসার খুব সিম্পল একটা ম্যাজিক আছে। মধ্যপ্রাচ্যে, ধরুন দুবাই বা সৌদিতে, যারা ওই ১৫০০ থেকে ৩,০০০ দিরহাম বা রিয়াল বেতনে খাটছেন, তাদের জন্য মাসে মাত্র ১০,০০০ টাকা, হ্যাঁ শুধু ১০,০০০ টাকা বাঁচালাই হতে পারে গেম চেঞ্জার। শুনতে খুব সামান্য মনে হচ্ছে, তাই না? কিন্তু এই ১০,০০০ টাকাই ভবিষ্যতের পুরো ছবিটা বদলে দেবে। হিসাবের ম্যাজিকটা একটু খেয়াল করেন। মাসে ১০,০০০ টাকা করে জমানো হলে ৫ বছরে ক্যাশ জমার পরিমাণ দাঁড়ায় ৬ লাখ টাকা, রাইট? কিন্তু এই একই টাকা যদি বালিশের নিচে না রেখে নিয়ম করে কোনো ফিক্সড ডিপোজিট বা সঞ্চয়পত্রে রাখা যায়, ভাই, চক্রবৃদ্ধি সুদের জাদুতে সেটা লাফিয়ে বেড়ে প্রায় ৮ লাখ টাকা হয়ে যাবে। এখানে কোনো জুয়া নেই, শেয়ার বাজারের টেনশন নেই, একদম সলিড অঙ্কের হিসাব, ৮ লাখ টাকা। তো এত সহজ হিসাব থাকার পরও আমাদের সঞ্চয় কেন হয় না? কারণ আমরা মূলত ৩টে মারাত্মক ভুল করি। চলেন দেখি। প্রথম ভুল, মাসের শেষে জমানোর ফাঁদ। আমরা বেশিরভাগই কীভাবে জানেন? আগে খরচগুলো সেরে নিই, মাসের শেষে যা বাঁচবে সেটা জমাবো। এই যে ধরেন দুবাইয়ের সালমান ভাই, ছুটির দিনে বন্ধুদের সাথে রেস্টুরেন্টে খেয়ে ৩০০ দিরহাম উড়ে গেল। তারপর হঠাৎ দেশ থেকে ফোন, জরুরি দরকার, কিছু টাকা পাঠাও। উনি আরও ৫,০০০ টাকা পাঠিয়ে দিলেন। মাস শেষে পকেটে হাত দিয়ে দেখেন জমানোর মতো আর একটা পয়সাও নেই। এই যে মাস শেষে জমাবো মানসিকতা, ভাই, এর কারণেই ব্যালেন্স সারা জীবন ওই শূন্যই থেকে যায়। এবার আসুন দ্বিতীয় ভুলে, এটা আরও ইমোশনাল। দেশে টাকা পাঠানোকেই আমরা নিজের সঞ্চয় ভেবে বসে থাকি। রিয়াদে থাকা এক ভাইয়ের কথা ভাবুন। উনি প্রতি মাসে আয়ের ২৫,০০০ টাকায় দেশে পাঠিয়ে দেন পরিবারের খরচের জন্য। ফলাফল কি? ৫০ বছর বয়সে ভাঙা শরীর আর একদম খালি পকেট নিয়ে দেশে ফেরা। কিন্তু উনি যদি ২৫,০০০ না পাঠিয়ে ১৫,০০০ টাকা পাঠাতেন আর মাত্র ১০,০০০ টাকা নিজের জন্য আলাদা করে রাখতেন, ওই ৮ লাখ টাকার সঞ্চয় আজ তাকে দেশে ফিরে অন্যের কাছে হাত পাতা থেকে বাঁচাতো। এখানে সুযোগ খরচ বা অপরচুনিটি কস্টের ব্যাপারটা বুঝতে হবে। ধরুন, মালয়েশিয়াতে বন্ধুদের সাথে আড্ডার চোটে চায়ের দোকানে মাসে ৫,০০০ টাকা অকারণে খরচ হয়ে যাচ্ছে। এতে ৫ বছরে শুধু নগদ কয়েক লাখ টাকাই উঠছে না, সঞ্চয়পত্রের হিসাবে ভবিষ্যতের প্রায় ৩.৫ লাখ টাকা কেড়ে নিচ্ছে এই অভ্যাস। ওই চায়ের দোকানে বসে শুধু চা খাওয়া হচ্ছে না ভাই, দেশে ফিরে নিজের একটা মুদি দোকান দেওয়ার যে স্বপ্নটা, সেটা প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। কথাটা আবারও মনে করিয়ে দিই ভাই, মাথায় গেঁথে নিন। ৮ লাখ টাকা, মাসে মাত্র ১০,০০০ টাকা আলাদা করে সঞ্চয়পত্রে বা ফিক্সড ডিপোজিটে রাখলে ৫ বছর পর সেটা ৮ লাখ টাকায় পরিণত হয়। বারবার এই ৮ লাখের কথা কেন বলছি জানেন? কারণ এই ৮ লাখ টাকা মানে পরনির্ভরশীলতা থেকে মুক্তি। এই ৮ লাখ টাকা মানে দেশে ফিরে নতুন করে বাঁচার একটা শক্ত খুঁটি, এক বুক আশা। কিন্তু এই ৮ লাখের স্বপ্নে সবচেয়ে বড় কুঠারাঘাত করে আমাদের তৃতীয় ভুল। সেটা হলো মাঝপথে সঞ্চয়ের অভ্যাস ছেড়ে দেওয়া। সিঙ্গাপুরের কামাল ভাইয়ের ঘটনাটা শুনলে কষ্ট পাবেন। প্রথম ৩ বছর লোকটা দাঁতে দাঁত চেপে নিয়ম করে টাকা জমিয়েছে, কিন্তু চতুর্থ বছরে গিয়ে গ্রামের বাড়িতে জমি জমা নিয়ে একটা ঝামেলা বাঁধল। ব্যাস, কামাল ভাই আবেগতাড়িত হয়ে জমানোর সব টাকা একবারে তুলে ফেললেন। ব্যালেন্স আবারও জিরো। এতে শুধু যে মূল টাকাটা গেল তা কিন্তু নয়, গত ৩ বছরের চক্রবৃদ্ধি সুদের যে জাদুকরী সুবিধাটা তৈরি হচ্ছিল, সেটাও পুরোপুরি ধ্বংস হয়ে গেল। আচ্ছা, অনেক তো সমস্যার কথা বললাম, এবার আসুন সলিড একটা সমাধানে। আজ থেকে শুরু করার মতো ৩ ধাপের একটা সিম্পল অ্যাকশন প্ল্যান। যাদের আয় ১৫০০ থেকে ৩,০০০ দিরহাম বা রিয়ালের মতো, তাদের জন্য এটা একদম পারফেক্ট।
স্টেপ 1, নিজের রেগুলার অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ আলাদা একটা অ্যাকাউন্ট খুলুন, যেটার কোনো এটিএম কার্ড থাকবে না। ধরুন এটার নাম দিলেন ভবিষ্যৎ তহবিল। স্টেপ 2, বেতন পাওয়ার দিনই অটো ট্রান্সফার সেট করে রাখুন। হাতে টাকা আসার আগেই 10,000 টাকা যেন স্বয়ংক্রিয়ভাবে ওই তহবিলে চলে যায়। আর স্টেপ 3, প্রতি 3 মাস পর পর এই জমানো 30,000 টাকা দিয়ে চুপচাপ সঞ্চয়পত্র কিনে ফেলুন। ব্যাস, কাজ শেষ। বাকি জাদুর কাজটা টাকা নিজেই করবে। ভাই, নিজের মহামূল্যবান যৌবন, জীবনের সেরা সময়গুলো প্রবাসের মাটিতে বিক্রি করে দেওয়ার পর দেশে খালি হাতে ফেরাটা কোনোভাবেই আপনার প্রাপ্য হতে পারে না। আপনি একজন রেমিটেন্স যোদ্ধা। আপনার অধিকার আছে একটা মজবুত আর্থিক নিরাপত্তা নিয়ে বিজয়ী বেশে নিজের দেশের মাটিতে পা রাখার। এখন নিজেকে শুধু একটা প্রশ্ন করুন, আগামী 5টা বছরও কি আগের মতোই শূন্যতায় কাটবে, নাকি আজ এখন থেকে শুরু হবে আপনার সেই 8 লাখ টাকার বিজয়ী যাত্রা?